एवरीवन वेलकम टू माय यूट्यूब चैनल आफिया टिউটোরিয়ালস। आज के আমি তোমাদেরকে খুবই সহজ উপায়ে আফগানি প্যান্ট তৈরি করে দেখাবো। কাটিং এবং স্টিচিং কিন্তু দুটোই একসঙ্গে করব। তাই জন্য আমি এখানে একটি কাপড়কে চার ভাঁজে ভাঁজ করে কিন্তু রেখে দিয়েছি। আমার দিকটা জয়েন্ট সাইড, অপর দিকটা কিন্তু খোলা সাইড। এখানে কিন্তু আমি স্কেল দিয়ে স্ট্রেট লাইন আগে করে নিলাম, তারপরে 2 ইঞ্চির কাপড় রেখে দিয়েছি। উপর থেকে এলাস্টিক বা লেস করার জন্য প্রয়োজন হবে। তারপরে নিচের লাইনটা থেকে আমি কিন্তু এখানে আমার মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেব। মেজারমেন্ট কিন্তু যতটাই হবে তার থেকে কিন্তু 1.5 ইঞ্চি কম করে আমি মেজারমেন্টটা নিয়ে নেব লেন্থে। তো নিয়ে আমার পুরো কাপড়টাই লেগে যাবে, তাই জন্য আমি নিয়ে নিয়েছি। এবার এখান থেকে কিন্তু আমি কোমরের মেজারমেন্টটা নেব। কোমরের মেজারমেন্ট তোমাদের যতটা হবে তার থেকে কিন্তু 4 বা 5 ইঞ্চি কিন্তু এক্সট্রা করে নিয়ে নেবে। আমি এখানে 4 ইঞ্চি এক্সট্রা করে কিন্তু কোমরের মেজারমেন্ট নিয়ে নিয়েছি। এবার এখান থেকে কিন্তু আমি হাইয়ের মাপটা নেব। তো যতটা তোমাদের কোমর হবে তার 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবে এবং প্লাস 3 ইঞ্চি করে দেবে। দিয়ে কিন্তু এখানে হাইটা আমি নিয়ে নিয়েছি, নিয়ে স্ট্রেট লাইন করে দিয়েছি। এদিক থেকে আমি কিন্তু 2.5 ইঞ্চি লাইন কেটে কিন্তু এভাবে কিন্তু একটা শেপ করে দিয়েছি। এবার কিন্তু আমাকে নিচের মড়িটা নিয়ে নিতে হবে। নিচের মড়িটা এখানে কিন্তু কুঁচ হবে। কুঁচের জন্য আমি কিন্তু এখানে যতটা মড়ি তার থেকে কিন্তু 4 থেকে 5 ইঞ্চি এদিক থেকেও কিন্তু এক্সট্রা করে নিয়ে নেব। নিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি শেপ স্কেলের সাহায্যে স্ট্রেট লাইন করে দিলাম। এবার আমি উপরের দাগটা থেকেই কিন্তু যেভাবে ড্রয়িং করেছি সেভাবে আমি কাটিংটা করে নেব। কাটিং করে কমপ্লিট করে নিয়েছি। আমি এবার নিচের পোর্শন থেকে কিন্তু বেল্ট করব। আফগানি প্রিন্টের যে নিচের মহরির বেল্ট হবে ততটাই আমি করব। তো আমার মহরি অনুযায়ী আমি কিন্তু 1 ইঞ্চি এক্সট্রা করে এখানে নিয়ে নিয়েছি। আমার মহরি 14, তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা করে কিন্তু আমি 15 ইঞ্চি লেন্থ নিয়ে নিয়েছি। এবং কিন্তু আমি চওড়ায় নিয়ে নেব 3.5 ইঞ্চির মতো নিয়ে এখানে বক্স ঘর করে নিয়েছি। চওড়ায় কিন্তু আমি 3.5 ইঞ্চি নিয়েছি, নিয়ে বক্স ঘর করে কেটে নেব। সর্বপ্রথম সেলাই করার আগে আমাদেরকে হাইটা সেলাই করে কমপ্লিট করে নিতে হবে। হাই সেলাই করছি, তার জন্য আমি উপর থেকে 1 ইঞ্চি সেলাই করে নিয়েছি। তারপরে আবার 1 ইঞ্চি ছেড়ে কিন্তু পুরো হাইটা আমি সেলাই করে নেব, কারণ আমি এখানে এলাস্টিক নয় লেস অ্যাটাচ করব। তাই জন্য কিন্তু আমি হাইয়েই কিন্তু লেসের ঘরটা করে নেব। তো এইভাবে হাইটা সেলাই করে নিয়েছি। তারপরে কিন্তু আবার মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। যতটা পর্যন্ত লেসের ঘর পর্যন্ত কিন্তু আমি এভাবে মুড়িয়ে সেলাইটা করে নেব, বাদ বাকি অংশ কিন্তু করব না। এখান থেকে কিন্তু আমার লেসটা হবে। তো এতটা পর্যন্ত কিন্তু আমাকে সেলাইটা করে নিতে হবে। সেলাইটা করে নিচ্ছি, করে নিয়ে কমপ্লিট করে নিয়েছি। এবার কিন্তু সাধারণ লেসের ঘরের মতো আমাকে 2 সাইডে মুড়িয়ে সেলাইটা করে নিতে হবে। এভাবে কিন্তু লেসের ঘর আমি সেলাই করে কমপ্লিট করে নিয়েছি। আর একটা হাই কিন্তু সেলাই করে নেব। তো দুটো হাই আমি সেলাই করে কমপ্লিট করে নিয়েছি। এবার কিন্তু আমাদেরকে পকেটটা লাগাতে হবে। পকেট লাগানোর জন্য আমি এখানে একটি কাপড় নিয়ে নিয়েছি। আমি কিন্তু কাপড়টিকে জুড়ে নিয়েছি, আমার একটু শর্ট ছিল। তো কাপড়টা আমি নিয়ে নিয়েছি। তো তার কাপড়ের লেন্থটা আমি রেখেছি 15 ইঞ্চি এবং চওড়াই রেখেছি 11 ইঞ্চি। তোমরা তোমার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু নিয়ে নেবে। আমি এখানে খুব বড় পকেট কিন্তু করব না, তোমরা কিন্তু বড় চাইলে বড় করতে পারো। তো এখানে আমি 2 ভাঁজে ভাঁজ করে রেখে দিয়েছি। এখানে কিন্তু আমাদেরকে শেপটা ওপর থেকে 2 ইঞ্চি ছেড়ে আমি মার্জিন করেছি। তো যেখান থেকে 2 ইঞ্চি ছেড়ে মার্জিন করেছি সেখান থেকে রেখে কিন্তু আমি 5.5 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। এখানে পকেটের হাত ঢোকানোর মতো আমি কিন্তু 5.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু 6 ইঞ্চি নিয়ে নিতে পারো। নিয়ে এখানে কিন্তু বক্স করে নিয়েছি এবং নিচ থেকে কিন্তু একটা 1 ইঞ্চির মতো ডাউন শেপ করে দিলাম। তো যেভাবে এই ডাউন শেপটা কেটে আমি আলাদা করে নেব, এটা কিন্তু পকেট করব। এখানেও কিন্তু সেম প্রসেসে কিন্তু আমাদেরকে মার্জিনটা করে নিতে হবে। এখানে কিন্তু আমি কাপড়েই একদম লেস ঘরটা কমপ্লিট করব, তাই জন্য উপর থেকে কিন্তু আমাকে লেস ঘরেরটা ছেড়ে কিন্তু মার্জিনটা করতে হবে। তার জন্য আমি একদমই মোটামুটিভাবে 4 ইঞ্চিতে নিয়ে নেব। 4 ইঞ্চিতে আমি কিন্তু মার্জিনটা করে নেব। একদম 4 ইঞ্চি মার্জিন করে নিয়েছি। এবার এখান থেকে কিন্তু আবার 5.5 ইঞ্চি নিয়ে নেব পকেটের জন্য। নিয়ে এখানে একটা বক্স করে নিয়েছি। তো এদিক থেকে আমি 2 ইঞ্চিতে নিচে একটা মার্জিন করে নেব বোঝার জন্য। তো এখানে এই 2 ইঞ্চি মার্জিনের কাছে কিন্তু আমি এই কাপড়টিকে ভালোভাবে মিলিয়ে রেখে দেবো। আমি পকেটটি কিন্তু এক পাশ থেকেই সেলাইটা করব, দুটো পার্ট কিন্তু একসঙ্গে সেলাই করব না, এক পার্ট থেকেই কিন্তু সেলাইটা হবে। তো প্রথম পার্টের উপরে কিন্তু আমি এই পার্টটা রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন পকেটটা সেলাই করে নিয়েছি। সেলাই করে কিন্তু আমি 2 সাইডে কিন্তু কাট লাগিয়ে দেব। এটা কিন্তু আমি সোজা পার্টের উপরে কিন্তু উল্টা পার্ট রেখে পকেটটা সেলাই করে নিয়েছি।
দু সাইডে আমি কিন্তু কাট লাগিয়ে দেব। লাগিয়ে এটা কিন্তু কাপড়টা একটু ছোটো করে দেব, ছোটো করে দিলাম। এবার আমাদেরকে কি করতে হবে, যে এখানে এই কাপড়টিকে আমাদেরকে কি করতে হবে, এভাবে রেখে দিতে হবে। রেখে কিন্তু এখানে কিন্তু নিচ পোর্শনে কিন্তু সেলাইটা করতে হবে। তার জন্য আমাদেরকে মার্জিন করতে হবে। এখান থেকে আমি 1 ইঞ্চি নিচে একটা মার্জিন করলাম এবং সেখান থেকে আস্তে আস্তে আলতো হাতে কিন্তু 2 সুত অনুযায়ী এভাবে মার্জিনটা করে নেব। এই মার্জিন অনুযায়ী কিন্তু আমাদেরকে এতটুকু পর্যন্ত সেলাইটা করে নিতে হবে। এটা কিন্তু আমি শুধু পকেটের উপরেই সেলাই করব, কাপড়ের উপরে কিন্তু নয়। পকেটের উপরে সেলাই করে নিয়েছি, নিয়ে কিন্তু কাপড়টিকে এবার উল্টো করে দেব, করে দিলাম। কাপড়টিকে এবার ভিতরের দিকে আমি করে দেব, ভিতরের পোর্শনে কিন্তু আমি করে দেব। দেখতে পাচ্ছ, এভাবে কিন্তু ভিতরের পোর্শনটা আমি করে দিলাম। ভালোভাবে রেখে কিন্তু আমাকে এখানে সেলাইটা করে নিতে হয়েছে। তো যেখানে আমি 1 ইঞ্চির মতো কাপড়টা রেখে দিয়েছিলাম, এদিক থেকে আমি 1 ইঞ্চির মতো সেলাইটা করে নিয়েছি। তো এদিক থেকে কিন্তু 2 ইঞ্চির উপরে যে সেলাইটা হবে সেটা আমি সেলাই করে নিয়েছি। এখানে কিন্তু আমার অংশটা ফাঁকা রয়ে গেল। তো এখানে ফাঁকা থাকবে না, যখন আমি লেস ঘরটা কমপ্লিট করব এভাবে মুড়িয়ে কিন্তু এটাকে কমপ্লিট করে নেব। ঠিক আছে, এই পার্টটিকে আমি ভালোভাবে মেলে রেখে দিয়েছি এবং নেক্সট পার্টটা কিন্তু আমি উল্টোভাবে রেখে দেব। সোজা পার্টের উপরে কিন্তু আমি উল্টো পার্টটা রেখে দেব। রেখে কিন্তু দুটো দিক আমাদেরকে সেলাই করে কমপ্লিট করে নিতে হবে। এদিকেটাও সেলাই করতে হবে এবং এদিকটা সেলাই করার সময় অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে পকেটের উপরে যেন সেলাইটা না যায়। সাইড থেকেই কিন্তু আমাদেরকে সেলাইটা করে ভজিয়ে নিতে হবে। দেখে দেখে ভালো করেই কিন্তু আমাদেরকে সেলাইটা করে নিতে হবে, পকেটের ওপরে যেন সেলাইটা না যায়। এভাবে দেখে দেখে কিন্তু সেলাইটা করতে হবে। পকেটের সাইডের কাপড়ের সঙ্গে কিন্তু আমাদেরকে অ্যাটাচটা করতে হবে, পকেটের ওপরে সেলাইটা ওঠা যাবে না। এরকমভাবে কিন্তু আমি দুটো পার্টি সেলাই করে কমপ্লিট করে নেব। দুটো পার্টি আমি কিন্তু সেলাই করে কমপ্লিট করে নিয়েছি। এই পার্টটাও সেলাই করে নিয়েছি এবং এই পার্টটাও কিন্তু সেলাই করে নিয়েছি। এবার আমাদেরকে কিন্তু লেসের ঘরটা তৈরি করতে হবে। তার জন্য ফাঁকা অংশটা যেখানে আমি সেলাই করেছিলাম সেখান থেকে 2 সুত অনুযায়ী কিন্তু আগে মুড়িয়ে এভাবে সেলাইটা করে নেব। তারপরে আবারও কিন্তু 1 ইঞ্চির মতো কাপড় রেখে আমি কিন্তু লেসের ঘরটা কমপ্লিট করে নেব। লেসের ঘরটা কমপ্লিট করার সময় কিন্তু পকেটটা খুব ভালোভাবে অ্যাটাচ করতে হবে। তো পকেট কাপড়টার উপরে কিন্তু আমি লেসের কাপড়টা এইভাবে রেখে দিলাম। রেখে কিন্তু 1 ইঞ্চি অনুযায়ী কিন্তু আমি লেসের ঘরটা কমপ্লিট করে নেব। এভাবে কিন্তু রেখে আমি লেসের ঘরটা কমপ্লিট করে নেব। দেখতে পাচ্ছ, আমি লেসের ঘরটা কিন্তু এভাবে পুরো কমপ্লিট করে নিয়েছি। নিয়ে কিন্তু আমি লেসটা অ্যাটাচ করে দিয়েছি। এবার কিন্তু নিচের পোর্শনে আমাদেরকে আফগানি শেপটা করতে হবে। তার জন্য আমাকে কাপড়টিকে কুঁচ লাগিয়ে লাগিয়ে কিন্তু কমপ্লিট করে নিতে হবে। এভাবে ধরে ধরে কিন্তু ছোট ছোট ভাবে কুঁচ লাগিয়ে কমপ্লিটটা করে নিতে হবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। এভাবে কিন্তু ধরে ধরে কুঁচটা লাগিয়ে নিতে হবে এবং কিন্তু আমাদেরকে মেজারমেন্টটা মনে রাখতে হবে যে আমাদের মেজারমেন্ট ঠিকঠাকভাবে আসছে কিনা। যে নিচের মুড়ি আমি 15 ইঞ্চি নিয়েছিলাম, সেভাবে কিন্তু 15 ইঞ্চি কাপড় রেখে বাদবাকি কাপড়টিকে আমাকে কিন্তু কুঁচে লাগিয়ে দিতে হবে। এভাবে কুঁচ লাগিয়ে কিন্তু আমাকে মেপে নিতে হবে। কুঁচটা লাগিয়ে কমপ্লিট করে নিয়েছি। এবার কিন্তু আমি মেপে নেব আমার মহরি অনুযায়ী কিন্তু 15 ইঞ্চি এখানে আসছে কিনা। দেখতে পাচ্ছ, আমার কিন্তু মহরি অনুযায়ী এখানে 15 ইঞ্চি চলে এসেছে। তো এরকম কুঁচ কিন্তু আমি অপর পাটটাও লাগিয়ে দেব। এবার কিন্তু আমাদেরকে নিচের পোর্শনের বেলটা জয়েন্ট করতে হবে, মহরির বেলটা। তার জন্য আমি কাপড়টিকে উল্টোভাবে রেখে দিয়েছি। রেখে এভাবে কিন্তু আমি সেলাইটা করে নেব। কুঁচের ওপর থেকেই কিন্তু আমি সেলাইটা কমপ্লিট করে নেব। সেলাইটা কমপ্লিট করে নিয়েছি। এবার কিন্তু একটু কাপড়টিকে সোজা করব। সোজা করে তোমরা কিন্তু এভাবে মুড়িয়ে কিন্তু সেলাইটা করে নিতে পারো, কোনো সমস্যা হবে না। কিন্তু আমি এখানে ফুল করব, তার জন্য আমি এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি, 4 ভাঁজে কেটে নিয়েছি এবং 3 ইঞ্চি করে এদিকে ওদিকে রেখে দিয়েছি। রেখে এভাবে কিন্তু কাপড় নিয়ে নিয়েছি। এভাবে দুবার কিন্তু ফোল্ড করে দুটো কর্ন মুড়িয়ে কিন্তু এভাবে ফুলটা আমি কমপ্লিট করে নেব। এভাবে মুড়িয়ে এভাবে করে কিন্তু আমি দুটো কর্ন মুড়িয়ে এভাবে ফুলটাকে কমপ্লিট
করে নেব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু এখানে ফুল করে নিতে পারো বা লেস লাগিয়ে দিতে পারো। এভাবে কিন্তু আমি ফুলটাকে ভেতরের দিকে ফোল্ড করে এইভাবে কিন্তু লাগিয়ে নেব। এখানে কিন্তু আমি একটি কুঁচ ছেড়ে কিন্তু ফুলটাকে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে পাশাপাশিও কিন্তু ফুলটাকে দিয়ে কমপ্লিট করে নিতে পারো। আমি কিন্তু একটা কুঁচ ছেড়ে ছেড়ে এভাবে ফুলটাকে দিয়ে কিন্তু কমপ্লিট করে নেব। দুটো পার্টি আমি কমপ্লিট করে নিয়েছি। এবার কিন্তু আমি ভিতরের দিকে ফোল্ড করে নেব। নিয়ে কিন্তু এবার কিন্তু আমি আমার মৌরির মেজারমেন্ট নিয়ে কিন্তু পুরো সেলাইটা কমপ্লিট করে নেব। মৌরির মেজারমেন্টটা নিয়ে কিন্তু আমি পুরো সেলাইটা কমপ্লিট করে নেব। এভাবে ধরে ধরে কিন্তু সেলাইটাকে কমপ্লিট করে নেব। তো পুরো সেলাই কমপ্লিট করে নিয়েছি। আমার প্যান্টটা কিন্তু পুরোই কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্টে জানাও কেমন হয়েছে।